জীবন জীবন কোনো ব্রড বৃক্ষ নয় যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। জীবন হলো এক পাগলা ঘোড়া, যাকে দৌড়তে দিতে হয়, ঘুরতে দিতে হয়। এই পাহাড়, এই আকাশ, এই পথ, এসবের মাঝেই জীবনকে অনুভব করতে হয়। অনেকে জন্মায়, জীবন যুদ্ধে লড়াই করে, আবার একদিন হারিয়ে যায়। কিন্তু জীবন কি শুধু এতটুকুই হওয়া উচিত? নাকি জীবনের ভেতরে কিছু অনুভব করা, কিছু শেখা আর কিছু উপভোগ করাও দরকার? আমাদের উচিত নিয়মিত কাজ করা, কিন্তু কাজের ভেতরে হারিয়ে না যাওয়া। অযথা দুশ্চিন্তা, হিংসা আর নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখা। ঘোরাফেরা করলে মন হালকা হয়, মন শান্ত থাকে, আর মন ভালো থাকলে কাজে মন বসে। ভ্রমণ মানে দায়িত্ব ভুলে যাওয়া নয়, ভ্রমণ মানে নিজের ভেতরটা পরিষ্কার করে আবার নতুন শক্তিতে নিয়ে ফেরা। আর সব কিছুর মাঝে আল্লাহর ইবাদত, এটাই আমাদের জীবনের আসল ব্যালেন্স। এই ট্রিপটা শুরু হয়েছিল একা ঘুরে বেড়ানো চিন্তা নিয়ে। ভাবছিলাম নিজের মতো করে যাব, দেখব, ফিরব। কিন্তু বান্দরবনে এসে হঠাৎ করে পরিচয় হলো দুজন নতুন মানুষের সাথে। পরিচয়টা প্ল্যান করা ছিল না, তবুও কথায় কথায় ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। চলুন পরিচিত হয়ে আসে আমাদের সেই নতুন দুই বন্ধুর সাথে। কিছু ভ্রমণ শুধু জায়গা বদলায় না, কিছু ভ্রমণ নিজের ভেতরটা একটু বদলে দেয়। এই ব্লগে আমরা আপনাদের নিয়ে যাব বান্দরবনের আলীকদম, মারংতুং পাহাড় থেকে শুরু করে কক্সবাজারের নীল সমুদ্রের ঢেউ পর্যন্ত। এটা বান্দরবনের আলীকদম, চারপাশে পাহাড়, মেঘ আর নিস্তব্ধতা। এখানে দাঁড়িয়ে মনে হয় শহরের সব কোলাহল অনেক দূরে রেখে এসেছি। মারংতুং পাহাড়ে উঠতে উঠতে শরীর ক্লান্ত হলেও মনটা অদ্ভুতভাবে শান্ত হয়ে যায়। মেঘ যখন পাহাড় ছুঁয়ে যায়, মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। এই পাহাড়, এই বাতাস, এই নীরবতা, সব মিলিয়ে এটা শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। চলুন তাহলে আর দেরি না করে এক নজরে দেখে আসি আমরা কোথায় কোথায় ঘুরেছি। In the dark of night, the